জাপান সরকারের ঋণে মাতারবাড়ি সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, কোন দেশ এটি নির্মাণ করবে তা নিয়ে বহু বিতর্ক হয়েছে। সব যাচাই বাছাই শেষে জাপানকে নিরাপদ মনে করছে বর্তমান সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। হাসিনা আবারও দেশে আসার চক্রান্ত করছে উল্লেখ করে ফারুক বলেন, সন্ত্রাসী দলকে রাজনীতি করতে দিলে দেশ আরও ২০ বছর পিছিয়ে যাবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিশু হত্যায় জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হবে, এমনটা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার গণঅভ্যুত্থানে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০,০০০ টাকা অর্থ সহায়তা দেয় মহিলা ও শিশু মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবারদের হাতে এই অর্থ তুলে দেয়া হয়। অংশীজনদের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নাহিদ ইসলাম আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের আর সুযোগ নেই। ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের এক কর্মী নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক রিমান্ডে নেয়ার এই নির্দেশ দেন। রোববার সন্ধ্যায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের দুর্গাপূজায় দেখা গেছে হাজারো মানুষের ঢল। বেঙ্গলি ক্লাব ইউএস এর আয়োজনে শনি ও রবিবার প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। দিনের শুরুতে পূজার মূল আয়োজন শেষে সন্ধ্যায় হয় জমকালো সাংস্কৃতিক আয়োজন। আগামী নির্বাচনে কামালা হ্যারিসকে পরাজিত করে রাজনীতিতে ইতিহাস গড়ার প্রত্যয় জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনের জুনোতে প্রচার সভায় ট্রাম্প বলেন, নির্বাচনে তার জয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন বলে বিবেচিত হবে। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য আমেরিকার ২ বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রোবকুনকে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার মৌলিক নীতি আবিষ্কার করেন তারা। ইসরায়েলে হামাসের হামলার ১ বছর পূর্ণ হয়েছে। ১ বছর আগে নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হাতে নিহত ৩৬৪ ও ৪৪ জিম্মিকে স্মরণ করেছেন তাদের স্বজনেরা। সোমবার ভোর ৬টা ২৯ তারা ১ মিনিট নীরবতা পালন করেন। ইসরায়েলের হাইফা শহরে সোমবার সরাসরি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হাইফা শহরের পাশাপাশি আরেক শহর টাইবেরিয়াসেও রকেট হামলা চালানো হয়েছে। ২ শহরে ১০ জন আহত হয়েছেন। এদিকে লেবাননের বারাশিত শহরে ফায়ার স্টেশনে ইসরায়েলের বিমান হামলায় ১০ জন ফায়ার ফাইটার নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।